একটি লেখা সোশ্যাল মিডিয়ায় আমার কাছে এসেছে, আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহ খাঁ সাহেব সকালে রোজ গঙ্গায় স্নান করতেন, দিনে 5 বার নামাজ পড়তেন। তারপর সন্ধ্যায় রোজ বালাজি মন্দিরের চাতালের ওয়াজ করতেন। কখনো দাঁড়িয়ে সানাই বাজাতেন না, শুধু বছরের একদিন, মহরমের দিন। ওই দিন তিনি রাস্তায় বেরিয়ে একটা রাগ বাজাতেন না, বাজাতেন বিলাত গীতি নৌহা। প্রতিটি অনুষ্ঠানে রঘুপতি রাঘব অবধারিত ছিল। রাধাকৃষ্ণের লীলা পরিবেশন করতে করতে তিনি বলতেন, বাজাতে বাজাতে মনটা আমার বৃন্দাবনে চলে যায়। সঙ্গীত সুরে সেই পরিবেশন তখন আর শুধু পারফরম্যান্স থাকতো না, হয়ে উঠত মানব দর্শন। শৈশবের কথা বলতে গিয়ে বলতেন, প্রতিদিন ভোরবেলা গঙ্গায় স্নান করে মসজিদে গিয়ে নামাজ পড়তাম, তারপর বালাজি মন্দিরে গিয়ে সারাদিন সানাই বাজাতাম। কোনোদিন তো অসুবিধা হয়নি। ব্রিটিশ ভারতে গোঁড়া মুসলিম পরিবারে জন্মদত্ত নাম কামরুদ্দিন। কিন্তু পুত্র সন্তান হওয়ায় সানাই বাদক ঠাকুরদা বলে ফেলেন বিসমিল্লাহ, অর্থাৎ আল্লাহর নাম। সেই থেকেই তিনি বিসমিল্লাহ। মাত্র 6 বছর বয়সে বারাণসীতে চলে এসেছিলেন। মামা আলীবক্স বিলায়েতু খান ছিলেন কাশী বিশ্বনাথ মন্দিরের সানাই বাদক। তার কাছেই সানাই শেখা শুরু বিসমিল্লাহ। তার সঙ্গে মাত্র 14 বছর বয়সে ইলাহাবাদ মিউজিক কনফারেন্সে যান কিশোর সানাই বাদক বিসমিল্লাহ। স্বাধীনতার পর প্রথম প্রজাতন্ত্র দিবস জওহরলাল নেহেরু ব্যক্তিগতভাবে অনুরোধ করলেন প্রজাতন্ত্র দিবসের পদযাত্রায় সানাই বাজানোর জন্য। প্রথমেই নাকচ করে দিলেন, একমাত্র মহরমের দিন ছাড়া আমি দাঁড়িয়ে সানাই বাজাই না। নেহেরু দিনটির গুরুত্ব বুঝে আবার অনুরোধ করে রাজি হলেন। খাঁ সাহেব ভাবনায় পড়লেন কি বাজানো যায়। হঠাৎ বেনারসের ঘাটে মাঝিদের গানের সুর কানে এলো। সঙ্গে সঙ্গে ঠিক করে ফেললেন কি সুর বাজাবেন। সেদিন বাজালেন গঙ্গা দুয়ারে বানাইয়া বাজে। সানাইয়ের সুরে সেদিন দেশবাসীর কাছে দরিদ্র শ্রমজীবী মানুষের মেটো সুর পৌঁছে দিতে চেয়েছিলেন তিনি। 92 বছর বয়সে প্রয়াত হন বিসমিল্লাহ খান। তার প্রয়াণে একদিন জাতীয় শোক ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তার নশ্বর দেহ সমাধিস্থ করা হয়েছিল বারাণসীর ফতেহমান গোরস্থানে। ভারতীয় সেনা 21 বার তোপধ্বনিতে বিদায় জানিয়েছিলেন বৃদ্ধ সানাই বাদককে। বিসমিল্লাহর সঙ্গেই মাটি দেওয়া হয়েছিল তার প্রিয় একটি সানাইকেও। তিনি নিজে বলতেন, বিভিন্ন ঘরানা থেকে ফুল তুলে এনে আমার সানাইয়ে ভরে দিই, তৈরি হয় গুলদস্তা। এই লেখাটি যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভকামনা জানাই। নমস্কার।